আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, পুর নবীর বিষয়ে আমরা ফিরে আসি। রাহমাতুল লিল আলামিন আমাদের নবী কে? নবী যিনি দুনিয়ার জমিনে আমাদেরকে ভালো ব্যবহার, ভালো আখলাক, ভালো প্র্যাকটিস শিখিয়েছেন। এই নবী শুধু এই রকম ছিলেন না। আজ আমাদের মুসলিম যুব সমাজ ইন্টারনেটে ওয়াজ শুনে বলছে নবী আমাদের মতন মানুষ। আজ আমাদের যুবক ছেলেরা রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা কেন তৈরি হচ্ছে না? একদল ছেলে বলছে নবীকে ভালোবাসি, কিন্তু ও নবীকে ভালোবাসছে না। ও জানে ও নবীর মহাব্বত ওর অন্তরে নেই। ও শুধু নবী দিবসে দিন মোটরসাইকেল র্যালি করে, আইমা ঝান্ডা নিয়ে নবী দিবসে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দেয়। ওর ব্যক্তিগত জীবনে নবী নেই। কেন না? নবীর আখলাক, নবীকে ও জানে না। ইউটিউবে বক্তব্য শুনে বলছে নবী আমাদের মতন মানুষ। সাহাবারা, যুবকেরা, আল্লাহর নবীর ব্যাপারে কয়েকটি কথা তোমরা শোনো। রাসূলুল্লাহ আমরা নবী আমাদের মতন মানুষ ছিলেন। কেমন? আমাদেরও চোখ আছে, রাসূলুল্লাহরও চোখ ছিল। আমাদেরও হাত আছে, নবীরও হাত ছিল। আমরাও কথা বলি, নবীও কথা বলতেন। কিন্তু আমরা কেউ রাসূলুল্লাহর মতন মানুষ না। জোরে বলুন। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, পুর নবী কেমন নবী ছিলেন ভাইয়েরা আমার? আল্লাহ নবীর ব্যক্তিগত জীবনে তিনি মানুষকে আখলাক শিখিয়ে গেছেন। রাসূলুল্লাহর দৈনন্দিন জীবনে হুসনে আখলাককে আমরা গ্রহণ করব, কিন্তু আমাদের নবীর ব্যাপারে জানতে হবে। আমার নবী দুনিয়ার জমিনে যতদিন ছিলেন ওই নবী সাধারণ কোনো মানুষ ছিলেন না, বরং রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল? আল্লাহর নবী এমন নবী ছিলেন যিনি মসজিদে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়েছেন, কাতারগুলো সোজা করেছেন। কাতার সোজা সাহাবারা করেছেন, কাতারগুলো আঁকা বাঁকা এলোমেলো আছে। মসজিদে মক্কা শরীফে নামাজ যখন কি হয় দেখবেন বলে, আরবিতে বলে সৌফ الصوف اعتدلوا على صفوفكم سد على الخلل صف اولا اول لا تختلفوا। ইমাম সাহেব দেখবেন মক্কার নামাজ যারা উমরায় গেছেন, হজে গেছেন, এরকম করে আরবিতে বলেন। আসলে কাতার সোজা করে নেওয়ার বলা ফাদা তারাসু, কেউ কেউ বলেন সুদেশ বলতে থাকেন। তোমরা কাটা কাটা হয়ে থেকো না, ফাঁকা ফাঁকা হয়ে থেকো না। আল্লাহর নবী দাঁড়িয়ে বলছেন এই তোমরা কাতার সোজা করো, এই উমুক তোমার মাঝে ফাঁকা আছে। সাহাবারা অবাক, পিছন দিকে রাসূলুল্লাহ, আমরা কাতার আঁকা বাঁকা ফাঁকা, নাম ধরে ধরে ঠিক করতে বলছেন। কি ব্যাপার? নামাজ শেষ হয়েছে, আল্লাহর নবীর কাছে সাহাবারা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নেবেন না, হে আল্লাহর নবী আমরা পিছনে এলোমেলো আছি, আপনি জানতে পারলেন কি করে? আপনার চেহারা তো, চোখ তো সামনের দিকে। আজ ইন্টারনেটে নবীকে আমার আপনার মতন নবী বলে যারা প্রমাণ করার চেষ্টা করে, তারা এই হাদিসগুলো পড়েছে, তারা এই হাদিসগুলো জানে, কিন্তু তারা এটা বলতে চায় না। কেন না? তারা কোরআন এবং হাদিস মানে না। এটা তাদের স্লোগান যে কোরআন এবং হাদিস মানতে হবে, কিন্তু কোরআন এবং হাদিসের ওই অংশগুলো তারা বলবে না। কেননা এই কোরআন হাদিস মানতে হবে, এটা একটা দল। যারা বলে আমরা মুসলমান, এই কথা বলার পরে তারা কখনো বলে না 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 হাম্বলীরাও মুসলমান, হানাফিরাও মুসলমান, মালিকিরাও মুসলমান, এই কথা তারা বলে না। তারা বলে আমরা মুসলমান। আমরা কারা? আমরা হচ্ছি নির্দিষ্ট এই আলেমদেরকে যারা অনুসরণ করি, নির্দিষ্ট এই আলেমদের কথাকে যারা মানি, নির্দিষ্ট এই বক্তাদেরকে যারা অনুসরণ করি, আমরা তাদেরকে অনুসরণ করলেই হবে। আপনি যদি পীরকে মানেন আপনি মুসলমান না। আপনি যদি বলেন ইমাম আবু হানিফাকে মানি, আপনার নামাজ হয়নি। আপনি যদি বলেন ইমাম মালিককে মানি, আপনি বলছেন নবীকে ছাড়া কাউকে মানা যাবে না। আপনি বলছেন তুমি কোথা থেকে বলছেন? বুখারী থেকে বলছি, বুখারীকে মানি। সাহাবারা কারা? নবী বলছেন শোনো আমার সাহাবারা, আল্লাহ আমার সামনে যেমন চোখ দিয়েছেন, আমার রব আমার পিছনেও চোখ দিয়েছেন। আমি রাসূলুল্লাহ পিছন দিক দিয়েও দেখতে পাই। এটা জোরে বলা যাবে না? আয় আমার ভাইরা জওয়ানেরা, আল্লাহ নবী আপনার আমার মতন মানুষ ছিলেন না। এই বিশ্বাসকে আপনাকে অন্তরে আনতে হবে। রাসূলুল্লাহকে মুহাব্বত করি, তখনই মুহাব্বত করতে পারবো যখন আমি জানতে পারবো আমার নবী কেমন ছিলেন। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী আরাম ফরমাচ্ছেন, সাহাবা রাসূলুল্লাহর পাশে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। এমন সময় সাহাবা লক্ষ্য করে দেখলেন রাসূলুল্লাহ নামাজ পড়ে দাঁড়িয়েছেন। নামাজের জন্য দাঁড়িয়ে আল্লাহু আকবার করে নামাজ পড়ছেন। সাহাবারা অবাক, সাহাবী অবাক হয়ে গেছেন। আল্লাহর নবী তো আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ তো আমাদেরকে জানিয়েছেন যে তোমরা নামাজে ঘুমিয়ে গেলে উঠে ওযু করবে, তুমি ঘুমালে তোমার ওযু ভেঙে যাবে। রাসূল শুধু ঘুমাননি, গভীর ঘুমে ছিলেন, নাক ডাকছেন, আর এমন অবস্থায় নবী উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন।
সাহাবার মনে প্রশ্ন এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে বলেছেন ঘুমিয়ে গেলে উযু নাকিস হয়ে যায়, উযু নষ্ট হয়ে যায়, উযু করার কথা। নবী গো, আপনি তো উযু করলেন না। হুজুর, আপনি তো উযু করলেন না। আল্লাহর নবীর জবাব, এই সাহাবী, তুমি কি জানো না আল্লাহ পাক তার নবীর চোখ দুটোকে ঘুম দিল, নবীর চোখ ঘুমালেও নবীর অন্তর ঘুমায় না। আমি রাসূলুল্লাহ যতই ঘুমিয়ে যাই আমার ওযুর প্রয়োজন নেই, কেননা আল্লাহ পাক রাসূলদের চোখটা শুইয়ে দিলেও অন্তরকে কখনো ঘুমিয়ে দেন না। রাসূল 24 ঘন্টা রাসূলের অন্তর জাগ্রত থাকে, নবীর অন্তর 24 ঘন্টা আল্লাহর জিকিরে থাকে। এ যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করি, এই কথা বললে মুহাব্বত হবে না। তুমি জেনে নাও, যে নবীকে তুমি মাটি বলতে চাও, যে নবীকে তুমি আমার আপনার মতন মানুষ বলতে চাও, যে নবীকে তুমি বলো নবী মরে গেছেন, চলে গেছেন, ওই নবীকে যদি তুমি জানতে, সাহাবারা ওই রাসূলকে কখনো এমন ভাবেননি। সাহাবারা কেউ বলেননি নবী মরে গেছেন, চলে গেছেন। সাহাবারা এই কথা বলেননি। কেউ কেউ বলে, আরে নবী দুনিয়াতে যখন ছিলেন মরে কবরে চলে গেছেন। কই সাহাবারা তো কবরের মধ্যে নবীর জিয়ারত করতে গিয়ে নবীকে বলেননি আমি লড়াইয়ে যাচ্ছি। মিয়া, তুমি যখন অন্ধ হয়ে যাবে, তখন তুমি যখন অন্ধভক্ত যেকে আমরা বলি, এই অন্ধভক্তিটা থেকে বেরোতে হবে। আপনি সবাইকে মানুন, আপনি কাউকে একটা খাস মানুন, কিন্তু আপনি ভালোবাসেন বলে আপনার ছেলের পায়খানাটাকে বলছেন পায়খানায় কোনো দুর্গন্ধ নেই। এই ভালোবাসা ভালোবাসা নয়, বরং আপনার ছেলের পায়খানা যদি বিকট দুর্গন্ধ হয় আপনি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ছেলের পেট খারাপ হয়ে গেছে, এটা ভালোবাসা নেই। একটা বাপ ছেলে পায়খানা করে গোটা কাপড় নষ্ট করেছে, ঘর নষ্ট করেছে, ছেলের মা বলছে না না না, ছেলের পায়খানা তো গন্ধ নেই। তাহলে এটাকে কি ছেলের মায়ের ভালোবাসা বলি? তেমনি আপনি মোহাব্বত করেন, ঠিক আছে, কিন্তু আগল টপকা কথা কোনো বক্তা, কোনো আলেম, কোনো পীরজাদা বলে গেল, আর আপনি বলছেন আপনাকে ছাড়া কারো কথা নেই, আমি রুহুল আমিন যাই পারি বলি সব ঠিক বলবো, এই ভাবনা যদি রাখেন আপনি মুসিবতে পড়ে যাবেন। আর আমি চাই না রুহুল আমিনের এরকম কোনো অনুসারী হোক। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে করবেন, আপনি আমাকে জানবেন, কিন্তু আমি আপনাকে আমার ভক্ত বানাতে আসিনি। হক হকের উপরে দাঁড়িয়ে যতটুকু ভক্তি দেখানো দরকার আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা, আলেম ওলামাদেরকে অতটা দেখানো ঠিক আছে। অতিভক্তি দেখাবেন না, কেননা অতিভক্তি চোরের লোক। আপনি যখন কাউকে অতিভক্তি দেখাবেন দেখবেন আপনার কাছে নামাজ নেই। আপনি যখন কাউকে অতিভক্তি দেখাবেন দেখবেন আপনার কাছে শরীয়তের অনেক আমল নেই। আপনি অতিভক্তি দেখিয়ে মনে করছেন যে ওকে ভক্তি দেখাচ্ছি মানে আমি পার পেয়ে যাব না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবীকে সাহাবারা মোহাব্বত করতেন। সাহাবারা মোহাব্বত করতেন, মোহাব্বত করতেন বলেই তো এই কথা সাহাবারা বলেছেন। ওমর বলেছেন, যে বলবি নবী মারা গেছেন গর্দান নামিয়ে দিবি। কোরআনের আয়াত এসেছে, কোরআনের আয়াত যেই সামনে এসেছে, ওমর নিজের কথা দিকে রুজু করেছেন। ভালো করে বুঝুন, পয়েন্টের আকীদার কথা বলছি। আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছেন, আমাদের এটা বিশ্বাস। একদল লোক আমাদেরকে বলে নবী মরেননি। এই কথা কেন বলেন? কেননা মোহাব্বতে বলেন। এই কথা ভালো, কথা শুনতে ভালো। ওমর এই কথা বলেছিলেন, তলোয়ার বার করে বলেছেন, যে বলবে নবী মরে গেছেন তার গর্দান কেটে দিবেন। এটা মোহাব্বত ছিল। কিন্তু যখন আবু বকর সিদ্দিক কোরআনের আয়াত দিয়ে বললেন যে মুহাম্মাদের পূর্বেও অনেক রাসূল এসেছেন যারা মারা গেছেন, আর আল্লাহর নবীও, নবী মুহাম্মদ যার মৃত্যু হবে, যিনি রাসূল কিন্তু তার মৃত্যু হবে, এই কথা যখন আল্লাহর নবীর কোরআনের এই আয়াত শুনলেন, ওমর বসে বললেন, ওমর বললেন আমি তো ভুলেই গেছিলাম কোরআনের এই আয়াত। তাহলে কোরআন যখন আমাকে কোন নির্দেশনা দেয়, তখন ওই নির্দেশনার বাইরে আমি আর কারো কথা মানতে পারি না। তাহলে কোরআন বলছে আল্লাহর নবীর মৃত্যু হয়েছে, অবশ্যই আমরা মানি, আমরা বিশ্বাস করি। হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহর শেষ সময় চেহারা মোবারক শুকিয়ে যাচ্ছিল, আমি হালকা পানি নিয়ে নবী চেহারায় লাগাচ্ছিলাম, আমি রাসূলকে দোয়া করতে শুনেছিলাম। আল্লাহর নবী দোয়া চাইছিলেন, হে মুহাম্মাদের রব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দোয়া চাইছেন আল্লাহকে, এ মুহাম্মাদের রব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের মৃত্যুর কষ্টটাকে আপনি আরাম করে দেন, মুহাম্মাদের মৃত্যুর কষ্টকে আপনি লাঘব করে দেন। আল্লাহু আকবার। নবী মৃত্যুর কষ্টের যন্ত্রণায় দোয়া চাইছেন, আর তুমি বলছো নবী মরেননি। তুমি বলছো নবী মরেননি, এ কথা বলে তুমি তোমার জেহালতি প্রমাণ করছো। হ্যাঁ, আমি তোমাকে বুঝাচ্ছি, তোমার যে আবেগ আছে ওই আবেগকে আমি তোমাকে বলছি। কিন্তু তোমাকে কেউ যদি বলে নবী মরেছেন না মরেননি, তুমি বলতে পারো না নবী মরেননি, এ কথা বলতে পারো না, কেননা তুমি তাহলে কোরআন এবং হাদিস থেকে দূরে চলে গেলে।
হ্যাঁ, ওই যে ব্যক্তি বলছে নবী মরে গেছেন, ও কোরআন হাদিস বুঝতে পারেনি, কিন্তু তুমি কোরআন হাদিস মানো, কারণ তুমি হকের উপরে আছো। তুমি বলবে হ্যাঁ ভাই, রাসূলুল্লাহকে আল্লাহ মৃত্যু দিয়েছেন, সমস্ত নবীকে যেমন মৃত্যু দিয়েছেন, তবে নবীর মৃত্যুর পরে আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবির কথা আমি একটু পরে আসব। আল্লাহ নবী বলেন, যখন কোনো ব্যক্তি মৃত্যু হয়ে যায়, যখন কোনো মানুষের মওত হয়ে যায়, ওরে রূহকে নিয়ে ইল্লিন অথবা সিজ্জিনে নিয়ে যাওয়া হয়। ওইখান থেকে আল্লাহর বান্দার রূহকে আবার কবরে ফিরিয়ে দেওয়া হয়। কবরের মধ্যে তার শরীরের মধ্যে রূহ দেওয়া হয়, যাতে সে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেয়। এটা অন্যদিকে চলে যাবে, কিছুক্ষণ পরে আল্লাহ তার রূহকে আবার কবরের মধ্যে প্রবেশ করিয়ে দেন। জোরে বলুন, এটা আম মানুষের মৃত্যুর কথা বলা হচ্ছে। আপনার আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের মৃত্যু হয়েছিল। দুনিয়ার জমিনে তার শরীর থেকে তার রূহকে কবজ করে নেওয়া হয়েছিল। এই আমার ভাইয়েরা, এই মৃত্যু সমস্ত বনি আদমের জন্য, এতে কোনো সন্দেহ নেই। তবে মুসলমান জেনে নাও, আল্লাহর নবী, দয়ার নবী, রাসূলুল্লাহর কবরকে, কবর মুবারকের মধ্যে, দেহ মুবারককে যখন কবরের মধ্যে দেওয়া হয়েছিল, আল্লাহ তার রূহকে শরীরের মধ্যে শুধু ফিরিয়ে দেননি। আমার নবী কবরের মধ্যে সশরীরে সাহাবা আবু বকর, সাহাবী ওমরকে নিয়ে কবরের মধ্যে বসে আছেন। একটু জোরে বলবেন না? আমার নবী কবরের মধ্যে জিন্দা, হায়াতুন নবী। তাহলে আপনাকে এই বিষয়টা যদি ভেঙে আপনি বলতে না পারেন নবী মরেননি, এই কথা যখন বলছেন, সামনে বলা লোক বলতে হুজুর ভক্ত সব জাহেল সব। যে বলছে নবী মরে গেছেন ও আরো বড় জাহেল, কিন্তু ও এমন ভাবে আপনাকে প্রেজেন্ট করলো, আপনি থতমত খেয়ে গেলেন। আপনার কাছে কোরআনের আয়াত দিয়ে বললো, এই তো কোরআনে আল্লাহ বলেছেন মুহাম্মাদের মৃত্যু হবে, তাহলে তুমি মৃত্যুর কথা কি ইনকার করছো? এই কোরআন মানিস না পীর সাহেবের কথা মানিস? আপনি ধোঁকা খেয়ে গেলেন। হ্যাঁ, তাহলে হুজুররা মনে কোরআন হাদিস জানেন। নবী মৃত্যু হয়েছে, তার শরীরকে কবরের মধ্যে দেওয়া হয়েছে, আল্লাহ তার রূহকে কবরে দিয়েছেন, এবং নবী কবরের মধ্যে বসে বসে তার উম্মতের খবর রাখেন। শুধু নয়, উম্মত যখন তাকে সালাম দেয়, রাসূলুল্লাহ কবর থেকে তাকে জবাব দেন। একটু জোরে বলা যাবে না? নবী যখন, আমি যখন এখানে বসে এই গ্রাম, এই জায়গায় আমরা যখন বসে আল্লাহর নবীর শানে দরুদ পড়ছি, আমরা যখন তাকে দরুদের নজরানা পাঠাচ্ছি, এই মজলিস আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহর এই গোলামদেরকে দেখতে পান, জানতে পারেন। মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ভাইয়ের আমার, নবী কবরের মধ্যে জিন্দা আছেন, বুঝবো কি করে? নবী কবরের মধ্যে জিন্দা আছেন, জানবো কি করে? হ্যাঁ, আল্লাহ নবী জামানা গুজরে গেছে, সাহাবাদের আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় নিয়ে নিয়েছেন। এমন সময় একজন বাদশা, জালিম, ফাসিক, ফাজির ইয়াজিদ ক্ষমতায় এসেছে। হ্যাঁ, ওই ইয়াজিদ যার ব্যাপারে লানত আছে হাদিসের মধ্যে। মুসলমান, তুমি যদি জানো তুমি অবাক হয়ে যাবে। হাদিসের মধ্যে যারা বলে কোরআন হাদিস মানবো, ওই কোরআন হাদিস মাননেওয়ালারা খালি জোরে আমিন আস্তে আমিন এই হাদিস পড়ে। ওই কোরআন হাদিস মাননেওয়ালারা রাসূলুল্লাহর হাদিসের মধ্যে কাকে লানত দিয়েছেন নবী, কাকে অভিশাপ দিয়েছেন নবী, কার ব্যাপারে জাহান্নামী বলেছেন নবী, এই হাদিসগুলো আনেনি। এই হাদিসগুলো আনলে পিঠে চুলকাবে। আজকে আমাদের আকীদার ব্যাপারে ব্যাপক পরিবর্তন হয়ে যাবে। আমিও কথা এখানে আলোচনা করতে চাইনি, হতে পারে মুসলিম শরীফের হাদিস, যারা আমরা সিয়াসিত্তা বলি, ওই হাদিসের কথা শোনানোর পরে আপনাকে কি হয়েছে বলবে শিয়া হয়ে গেছে না। কেন বলে বুখারীর হাদিস কেন আলোচনা করা হয়নি? কেননা শিয়ারা ওই আলোচনাগুলো করে। ফলে যদি এই আলোচনাগুলো করে, শিয়া বলে আমাদের আলেমরা আমাদের ধর্মের ব্যাপারে, আমাদের আলেমরা আমাদের দ্বীনের ব্যাপারে সঠিক হাদিস আমাদেরকে পৌঁছে দেননি। যে হাদিসগুলো পৌঁছানোর কথা, ওই হাদিসগুলো লোকের কাছে লুকিয়ে রেখে দিয়েছে। আমি আজকে ওদিকে যাচ্ছি না, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ মদিনা মুনাওয়ারা আক্রমণ করলো। ইয়াজিদ বলেছিল মদিনা তোর জন্য হালাল। নাউজুবিল্লাহ বলুন। হালাল মানে কি? মদিনার কোনো মেয়ের দিকে যদি তুমি খারাপ কাজ করো, মদিনায় যদি কাউকে রেপ করো, মদিনায় কাউকে যদি মার্ডার করো, মদিনায় যদি কাউকে হত্যা করো, মদিনায় যদি কাউকে লুট করো, আরে তোমার জন্য সব আমি হালাল করলাম। কে বলেছে? ইয়াজিদ বলেছে। হাজ্জাজ বিন ইউসুফ মদিনায় সাহাবাদেরকে হত্যা করেছে, রাসূলের সাহাবিয়া রাসূলদেরকে কতল করেছে, আল্লাহর নবীর সাহাবীদের মহিলাদের রেপ করেছে।
ওর সৈন্যরা এসে নবীর সাহাবীদের স্ত্রীদের উপরে জুলুম করেছে, রেপ করার ফলে বহু মহিলা গর্ভবতী হয়েছে, হারাম মাধ্যম থেকে এত বড় অন্যায় অপরাধ করেছে। এই অপরাধের থেকে বড় অপরাধ মসজিদে নববীতে তালা লাগিয়ে দিয়েছিল কে? হাজ্জাজ বিন ইউসুফ। শুধু তালা লাগায়নি, নামাজ বন্ধ করে দিয়েছিল, আজান বন্ধ করে দিয়েছিল। জালেম থেকে জালেম কেউ এই কথা ভাবতে পারে না। সবচেয়ে বড় অপরাধী মসজিদ বন্ধ করার কথা ভাবতে পারে না। ইয়াজিদের ব্যাপারে এসেছে, নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম জুলমের কারণে হাজ্জাজ বিন ইউসুফ মদিনা মুনাওয়ারায় মসজিদ বন্ধ করে দিয়েছে। 3 দিন ধরে কেটেছে, 3 দিন ধরে বেরিয়ে গেছে। 3 দিন পরে যখন বেরিয়ে যায়, 3 দিন পরে মুসলমানেরা এসে রাসূলুল্লাহর মাজার খুলেছে, মসজিদে নববী দরজা খুলেছে, একজন মানুষ কবরের পাশে বসে আছে। অবাক কে? সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিঈ ছিলেন, আল্লাহর নবীকে চোখে দেখেননি, কিন্তু তাকওয়া জুহুদ সাহাবারা খুশি হয়ে যেতেন। সাহাবারা মাঝে বলতেন, সাঈদ তোমাকে যদি রাসূলুল্লাহ দেখতেন বড় খুশি হতেন, এত তাকওয়া, এত আল্লাহ ভীতি, তুমি যদি নবী তোমাকে দেখতেন তোমার উপর রাজি হয়ে যেতেন, এত জুহুদ वाला লোক। সাহাবারা এসে প্রশ্ন করছেন, সাঈদ মসজিদের মধ্যে 3 দিন ধরে ছিলে, এই সাঈদ তুমি কিভাবে নামাজ পড়লে? নবী জিন্না না মুর্দা, এই হাদিসের বিষয়ে আপনাকে বলছি। রাসূলুল্লাহ সাহাবী সাঈদ ইবনে মুসাইয়িব তাবিঈ বলতে লাগেন, হে আল্লাহ নবী সাহাবীরা, আমি সাঈদ রাসূলুল্লাহর মাজানের কাছে বসে থাকতাম, আমরা জানতে পারতাম না আমি কখন নামাজের ওয়াক্ত। তবে শোনো, যখনই নামাজের ওয়াক্ত হতো, আল্লাহ নবীর কবর মোবারকের ভিতর থেকে ইকামতের আওয়াজ আসতো। ইকামতের আওয়াজ এলে আমি সাঈদ ইবনে মুসাইয়িব রাসূলুল্লাহর মাজারের সাথে দাঁড়িয়ে যেতাম। কবরের ভিতর থেকে আল্লাহর নবীর কবরের ভিতরে জামাতের আওয়াজ আসতো, আমি রাসূলুল্লাহর কবরের সাথে নবীর সাথে জামাতে নামাজ আদায় করে নিতাম। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবো না? আল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর মুহাব্বতের আলোচনা এই জন্য করছি, কেননা আমাদের কাছে এটা পাথেয়। হে যুবক, তুমি মনে করছো নবী কি করবেন, আমি তোমাদেরকে আজকে বলে দিয়ে যাচ্ছি নবী কি করবেন। তুমি এটা মনে করো না জোরে আমিন পড়ে নিলাম আর বুকে হাত বেঁধে নিলাম মানেই নবীর অনুসারী হয়ে গেলাম। এটা তোমার মাথায় ইনজেকশন দেওয়া হয়েছে। যেমন একদল আলেম তোমার মাথায় ইনজেকশন দিয়েছে যে আলীর ব্যাপারে মওলা আলী বললে চলবে না। যেমন কিছু আলেম এই কথা তোমাদেরকে বলেছে, আলীর ফজিলতের কথা তারা বলেনি, আহলে বাইতের কথা তারা বলেনি, নবী পরিবারের কথা বলেনি। পারতপক্ষে তারা তোমাদেরকে ধর্ম থেকে দূরে রেখেছে, কেননা নবী পরিবারের কথা বলে দিলে যদি কোথাও না কোথাও শিয়া হয়ে যায়। কেউ যদি বলে দেয় এই নবীর গোলামির কথা বলছে, শিয়া হয়ে গেল নাকি? মাশাআল্লাহ, এখন ইন্টারনেট ইউটিউবের জামানা, আহলে বায়াতের আলোচনা এসে যাওয়ার ফলে উম্মতের একটা অংশ বুঝে গেছে, যুবকদের একটা অংশ বুঝে গেছে সবচেয়ে জরুরি কাজগুলোর মধ্যে একটি জরুরি আহলে বায়াতের গোলামি করা। আহলে বায়াতকে যারা মহব্বত করবে, রাসূলুল্লাহ বলেন তারা নাজাত পেয়ে যাবে। আমার বংশ, আমার খানদান আহলে বাইতি কামিসলে সফিনাতুন নূহ, আমার খানদান, আমার পরিবার, আমার আহলে বাইত নূহ নবীর নৌকার মতন, জাহাজের মতন। যে ব্যক্তি চড়ে গেল আল্লাহ তাকে নাজাত করলেন, যে ব্যক্তি আহলে বাইতকে ধরে নিল ওই নাজাত পেয়ে গেল, আর যে ছেড়ে দিল নবী পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করলো, নবী বললেন সে ডুবে গেল। আমি আজকে আহলে বাইত নিয়ে আলোচনা করব না, আজকে নবীর বিষয়ে বলছি, কিন্তু কনটেক্সটের মধ্যে আছে বলে এইটুকু কথা বলে দিলাম। ফিরে আসেন, রাসূলুল্লাহ কবরের মধ্যে জিন্দা আছেন। আমাদের একদিন এক বক্তার মুখ থেকে শুনছিলাম, দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহির সমালোচনা করছিল। ফুরফুরা সিলসিলার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির অনুসারীদের মধ্যে একজন। আমি ওলি আল্লাহদের কথা পরে বলবো, শুধু এইটুকু বলে দিই। নবী কবরে বলছে, দরগাপুরি হুজুর তার কবর চওড়া করেছিল বলে কবরের মধ্যে নামাজ পড়বে বলে সে বক্তা হাসছে আর বলছে, হ্যাঁ গা কবরে নামাজ আছে? নবী বলেন কবরে নামাজ নেই। আরে পীর সাহেব ভণ্ড বেদাতি, নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের শানে আমরা শুধু নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে আল্লাহর ওলিদের শানে কত বেয়াদবিমূলক কথা বলি। হ্যাঁ, আমি এতটা বলতেই পারি যে ভাই হাদিসে তো নামাজের কথা নেই, তাহলে আবার পীর সাহেব কবরের মধ্যে, দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি পূর্ব পশ্চিমের দিকে কবর চওড়া করেছিল।
উত্তর দক্ষিণে লম্বা যেমন পূর্ব পশ্চিম, কেন না পূর্ব পশ্চিমে বসে পশ্চিম দিকে সিজদা করার ব্যাপারে তিনি বিশ্বাস রাখতেন। তিনি মুহাব্বতের মধ্যে এটা বলেছিলেন যে কবরের মধ্যে আমি যেন নামাজে দাঁড়িয়ে সিজদায় দাঁড়িয়ে যেন আমার কষ্ট না হয়, এটা তার একটা বিশ্বাস। এই বিশ্বাসের আলোচনা অন্য বিষয়, তরিকাদের আলোচনা অন্য বিষয়, আমি ওদিকে যাচ্ছি না। তবে রাসূলের এই হাদিস যে পড়বে, রাসূলুল্লাহর এই হাদিসকে যে জানবে, সাঈদ ইবনে মুসাইয়্যিবের এই কথাকে যারা সহিহ মুসলিম থেকে শুনবে, তারা জানে যে নবী কবরের মধ্যে জিন্দা আছেন, কবি নবরের মধ্যে নামাজ পড়েন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি যখন বাইতুল মুকাদ্দাস যাচ্ছিলাম আমি দেখতে পেলাম মুসা কলিমুল্লাহ কবরে বসে বসে আল্লাহর তাসবিহ পড়ছে। তুমি কি করে বলছো নবী মরে গেছেন, নবী চলে গেছেন, নবীর কোনো কাজ নেই, নবী কি করবেন? আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন। হে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর দরবারের কাছে এক বেদুইন গ্রামের মানুষ, যে ধর্ম বেশি বুঝে না, যে কর্ম বেশি করে না, সে মানুষ এসেছে যে বেশি তর্ক করতে পারে না, বেশি বাহাস করতে পারে না, যে বলতে পারে না এটা সঠিক এটা ভুল। ও বিশ্বাস করে আল্লাহ এক, ও বিশ্বাস করে রাসূলুল্লাহ যাকে মাফ করবেন আল্লাহ তাকে মাফ করবেন। ওই ব্যক্তি কবরের মাঝে এসে আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ। একজন বুজুর্গ বসে বসে দেখছেন, ওই বেদুইন বুদ্ধু গ্রামের লোক এসে কবরের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি যাকে ক্ষমা করবেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আসলে এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, হে নবী, যখন তোমরা কেউ জুলুম করো আর জুলুম করে রাসূলুল্লাহর কাছে আসো, নবী যার জন্য ক্ষমা চেয়ে দিবেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ওই বেদুইন আল্লাহর নবীর ওই আকীদার উপরে বিশ্বাস রেখেছে। আজ আমরা এই বিশ্বাস রাখতে পারিনি যে নবী আমাদের জন্য ক্ষমা চাইবেন, এই কথা আমরা বলতে পারিনি। অথচ নবীর আকীদা ছিল, বিশুদ্ধ আকীদা ছিল। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেদুইন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চোখে দেখিনি কিন্তু আপনার কোরআনের উপরে ঈমান এনেছি, কোরআন হাদিস মানবো। এ কথা বলার চেয়ে বেশি কোরআন হাদিসের উপরে জীবন গঠন করার জন্য সাহাবাদেরকে দেখো, হে নবী আপনার কোরআন আমি আপনাকে দেখিনি, লোকেরা বলেছে কোরআন আল্লাহর কথা আপনার উপর নাজিল হয়েছে, এর প্রতি আমি ঈমান এনেছি। আসলে ঈমানের অংশ এটা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। কোরআন আল্লাহ বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। ওই লোক এসে বলছে, কাঁদছে আর দোয়া চাইছে, আল্লাহ নবী আমি অনেক গুনাহ করেছি, আপনি মাফ করুন, আপনি মাফ করে দেন। মক্কায় গেলে আমরা তো আল্লাহর কাছে চাই, রাসূলুল্লাহর মাজারের দিকে তাকিয়ে বলি, আল্লাহ হে নবী আপনি আল্লাহ আপনি মাফ করে দেন। ওইখানে ধরে ধরে শিরক 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 শিরক। আপনি বিশ্বাস করুন, এই যারা শিরক শিরক বলে আমাদের দেশে এই উপমহাদেশের যে কিছু আলেমরা আমাদেরকে বিভ্রান্ত করে, এদের বাপের বেটাদের ক্ষমতা নেই কোন সৌদি, কোন আহলে মাদানী, আহলে মক্কি, আহলে আরব যদি কেউ গিয়ে রাসূলুল্লাহ দরবারের কাছে হাত তুলে দেয় আর এরা বলে দিবে মুখ ঘুরা, এদের মুখ থেতো করে দিবে। আমি নিজে চোখে দেখেছি আজমিদেরকে ঘুরিয়ে দেয়। একজন আরবি বলছে, আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, আমি ওই আরব হাত তুলেছি, আমি হাত তুলেছি আল্লাহ নবী মাজার দিকে, আমার ব্যক্তিগত জীবনে। একজন লোক শিরক শিরক শিরক, আমি বলছি কিসের জন্য? বলছে আল্লাহর কাছে। আমি বলছি আমি আল্লাহর কাছে চাইছি না, এটা তুমি কি করে বললে? বলে কিবলার দিকে মুখ করো। আমি বললাম আল্লাহ কি এদিকে নেই? আল্লাহ কি খালি এদিকেই আছেন মুখ করে? আল্লাহ কি এদিকে নেই? দু চারটা যখন কথা বলেছি, একজন পাকিস্তানিকে নিয়ে এসে বলছে কথা বলো। পাকিস্তান ইধার আইয়ে, বলে আপনি কি বলছেন? আমি বলছি আমি আল্লাহর কাছে দোয়া চাইছি। এই লোক বলছে মুখ ঘুরিয়ে দোয়া চাও। আল্লাহ কোন দিকে আছেন? শুধু কি ওই খানায় কাবার দিকে? সে বলছে না আসলে না। আমি তাহলে আমার সামনে একজন আহলে আরব দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইছিল, কিছু বললো নি। বলে আরবরা শিরক থেকে বেঁচে আছে, আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক শিরকের মধ্যে মুবতালা। আমি বললাম আপনার কি এই দায়িত্ব কি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারবেন কোন জাজিরার লোক, কোন প্রদেশের লোককে শুধু শিরকের মধ্যে মুবতালা আছে? হ্যাঁ আমি এটা মানি যে আরবের লোক আজমি, আমরা কোরআন পড়তে পারি না, আমরা হাদিস পড়তে পারি না, ফলে আমাদের কাছে অনেক মানে ঠিকঠাক আসেনি, ফলে আমাদের মধ্যে ভুল হতে পারে। কিন্তু আপনি কি দায়িত্ব নিয়ে বলবেন যে আরব আজমের লোক যত ভারত বাংলাদেশ পাকিস্তান লোক সব শিরক করে, যারাই রাসূলুল্লাহর মাজারের দিকে তাকায় তারাই বলে ইয়া নবী আপনি আমাকে ছেলে পুলে দিয়ে দিন, এই কথা বলে? বলে না 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 এটা বলিনি। কথা বলতে বলতে আর মদিনা মুনাওয়ারা হুজুর কিবলা বলেছিলেন মদিনায় তর্ক আগে সব করতাম, আব্বাকে নিয়ে যেতাম, আব্বা ডেকে নিতেন। একদিন হুজুর কিবলা বললেন মদিনার লোকের সাথে বাবা তর্ক করতে যেওনি, এটাও বেয়াদবি। সুবহানাল্লাহ, আহলে তাসাউফ এইখান থেকে প্রমাণ হয়। আপনি হকের উপর আছেন, হুজুর কিবলা জানতেন।
তুমি হকের উপর আছো, তোমাকে কাউকে প্রমাণ করতে হবে না। মদিনার মানুষ, রাসূলুল্লাহ শহরের লোক, এদের সাথে চেঁচিয়ে কথা বলা, তর্ক বিতর্ক করতে করতে কোথায় রাগ হবে, কোথায় গলার আওয়াজ বেরিয়ে যাবে। নবী বলছেন লা তারফু আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহর কোরআন বলছে হে লোকেরা, নবীর গলার আওয়াজের উপরে তোমার গলার আওয়াজ তুলো না। যারা বলে নবী মরে গেছেন, ওই লোকেদের উদ্দেশ্যে বলছি, রাসূলুল্লাহর মাজারের উপরে তারা বড় বড় করে ওই আয়াত লিখেছে, হে মুসলমান, নবী যদি কবরে নেই, নবী যদি মারা গেছেন এই কথা তোমরা বলো, তাহলে কেন রাসূলুল্লাহর ওই কবরের ওই আয়াতকে তোমরা তুলে ধরেছো? মদিনায় চিল্লালে কি যায় আসে? তোমরাও জানো রাসূলুল্লাহ শুধু জিন্দা না, আল্লাহর নবী তার কবর মোবারক থেকে উম্মতের খবর রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরাও জানে, ওরাও এসে নবীকে সালাম দেয়, ওরাও এসে রাসূলুল্লাহর সামনে, ওরাও নবী রওজা শরীফের সামনে চেঁচামেচি করতে ভয় পায়, ওরাও চেঁচামেচি করে না, মানুষকে বার করে দেয়। কিন্তু তুমি শুধু দলবাজি করতে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদাকে নষ্ট করে দিলে। এই বেদুইন দোয়া চাইছে, ইয়া রাসূলুল্লাহ, এখন গাড়ি নিয়ে আসেনি, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া চান, আপনি আমাকে ক্ষমা করুন। ওই বুজুর্গ খাপ দেখছে, ঘুমিয়েছিলেন, এমন সময় ওই বুজুর্গ কি বলছেন, স্বপ্নে দেখছেন আল্লাহর নবী এসে বলছেন, এই অমুক যাও, অমুক জায়গায় চলে যাও, ওই বেদুইনকে বলো আল্লাহ পাক ওকে ক্ষমা করে দিয়েছে। জোরে বল, আমি কালেকশন করব না, রেগে যাব। কালেকশনের কথা বলেছেন আমাকে, বলেছিলেন? আমাকে দিয়ে করাবেন, অন্য কাউকে দিয়ে আমাকে কালেকশন করার মেশিন বানাবেন না। আমি অসুস্থ, কথা বলে যাচ্ছি, এটাই কষ্ট হচ্ছে। কালেকশন করাবেন যখনই বলবেন, আমি তখন কালেকশন করব। শুধু কালেকশন করার দায়িত্ব আমার, তাহলে আমাকে বলে দেন, আমি না, আমাকে ভালোবাসেন, ঠিক আছে, ভালো জিনিস। আপনারা বুঝতে পারছেন আমি অসুস্থ বলে, আপনারা কি বুঝতে পারছেন? কিন্তু পারেন না, আমি আপনাদেরকে বুঝতে দিচ্ছি না, আসলে আমার শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমি কথা বলে যাচ্ছি। মাশাআল্লাহ, লোকের এত গভীর রাতে মানুষরা শুনছে। কালেকশন অন্য কাউকে দিয়ে করাবেন। কালেকশনের বিষয়টা সব সময় আমাকে আগে থেকে বলে দিতে হয়। জলসা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি, জলসা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি, জলসা লিবনি বলে বলছি যে না, হবে না। এই দরবারে হোস্টেল হচ্ছে, ইট দাও, সিমেন্ট দাও, এমন করে চাপ দিচ্ছি যাতে কিছু লোক সরে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর বন্দা তাতেও রাজি হচ্ছে, কিছু লোক হচ্ছে। তাহলে যখন আপনি আমাকে প্রাতিষ্ঠানিকভাবে ভাববেন, হুজুর কিবলা ছিলেন, আমার অনেক চাপ কম ছিল ভাই, আমি অনেক ফ্রি ছিলাম। ফলে ওখানে গেলাম 10টা মাইক ছাড়া কথা 10:30, আর মাশাআল্লাহ প্রচুর লোক। কিন্তু বারবার বলছি, এই তাবারুক রেডি হয়নি। আর কি বলবো ভাইজান, তাবারুক প্যাকেট চলছে, অপেক্ষা করতে হলো। আমার এখানে তো 12টায় মাইক ছেড়ে দেওয়ার কথা, তাই তো জি নাকি? 10:30 থেকে 12টা। তাহলে আমি আলোচনা, যেহেতু লেট করে এসেছি, আমি একটু আলোচনা করছি, অন্য কাউকে দিয়ে করুন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা